আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দার সুদি সংবাদ শিরোনামগুলো। আগামী সপ্তাহে ব্যবসায়ী ও মেডিকেল ভিসা চালু করবে ভারত, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কৃষক কার্ড কর্মসূচি নবদিগন্তের সূচনা করবে মন্তব্য। সংসদে ফ্যাসিবাদের ছায়া দেখা যাচ্ছে বলে বিরোধী দলের নেতার অভিযোগ। জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিলে সরকার পার পাবে না, হুঁশিয়ারি। ক্লান্তি, গ্লানি ও জীর্ণতাকে বিদায় জানিয়ে নতুন বছরের দ্বারপ্রান্তে বাঙালি। চৈত্রের শেষ সন্ধ্যায় চ্যানেল আই সুরের ধারার বর্ষ বিদায়ের আয়োজন। এবং ইরানের সব বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইআরজিসির ঘোষণা। হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের পাল্টাপাল্টি হামলা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, আগামী সপ্তাহেই বাংলাদেশিদের জন্য ব্যবসায়ী ও মেডিকেল ভিসা চালুর বিষয়ে সম্মতি জানিয়েছে ভারত। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারেও কথা হয়েছে। প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন বলেন, কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করে নতুন বছরে নবদিগন্তের সূচনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়ের রিপোর্ট। অন্যদিনের মতোই সকাল ৯টার পরপর সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন টেলিনর গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বেনডিক্টে সিলফ্রেড ফাসমার। সম্প্রতি ভারত সফরে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে রুটিন বৈঠকের পর ভারত সফর নিয়ে কথা বলেন হুমায়ুন কবির। মেডিকেল ভিসাগুলা ওপেন আপ করে দিতে প্লিজ শুন, তো ওনারা এটা পজিটিভলি রিসিভ করছেন। তো মেডিকেল ভিসা, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক, ওই দিক থেকে আমরা দেখতে পাবো। আওয়ামী লীগ হাসিনা বলতে আর বাংলাদেশে আর কিছু নাই। পিপুল হ্যাভ মুভড অন। হ্যাঁ, ফেরত আমার ব্যাপারে তো আমরা চলছি তো জুডিশিয়াল প্রসেসে আমরা এটা এগোচ্ছি, আমরা চাবো। সো ইয়েস, ইট হ্যাজ বিন ডিসকাসড। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। পরে তিনিও কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। আজকের বাংলাদেশেও প্রান্তিক, মধ্যম, মাঝারি, ক্ষুদ্র, বৃহৎ মিলে প্রায় ৩ কোটি মানুষ আছেন যারা সরাসরি কৃষিকাজের সাথে সম্পৃক্ত। পহেলা বৈশাখে বাংলা নববর্ষের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ইনশাল্লাহ কৃষক কার্ড যেভাবে শুরু হচ্ছে, তার মাধ্যমে বাংলাদেশের একটি নতুন পথযাত্রা শুরু হচ্ছে, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘদিন ধরে গৃহীত যে কর্মসূচিগুলো রয়েছে, যেগুলো তিনি সবসময় বিভিন্ন বক্তব্যে উপস্থাপন করেছিলেন, সেটিরই ধারাবাহিক বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পন্থায় আপনার সবাই। কৃষি ও কৃষিজাত শিল্পায়নে বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রাণ গ্রুপের সিইও আহসান এইচ চৌধুরী জানিয়েছেন, কৃষিকে এগিয়ে নিতে কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মনে করি যে বাংলাদেশের কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য আজকে বৈঠকে আমাদের প্রাইভেট সেক্টর থেকে আমরা যা বলেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথা শুনেছেন এবং উনি যথোপযুক্ত কাজ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেছেন এবং আমরা আশাবাদী যে অচিরেই আমাদের এখানে আমরা ব্যাপক উন্নতি সাধন করতে পারবো বলে আশা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান বলেছেন, বর্তমান সংসদে ফ্যাসিবাদের ছায়া দেখা যাচ্ছে। রাজধানীতে 11 দলীয় ঐক্যের সেমিনারে তিনি আরও বলেন, জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিলে সরকার পার পাবে না, এজন্য জীবন দিতে হলে দেবেন। 11 দলের নেতারা সতর্ক করে বলেন, সরকার জাতীয় ঐক্য টিকিয়ে না রাখলে এর পরিণতি ভোগ করতে হবে। তাফিমুল ইসলামের রিপোর্ট। রাজধানীতে গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ শীর্ষক জাতীয় সেমিনারে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের পাশাপাশি অংশ নেয় আইনজীবী, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট সহ নানা পেশার মানুষ। সেমিনারে কি নোট উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মুনির। বক্তারা বলেন, জনগণের ইচ্ছা অনুযায়ী দেশ পরিচালনা করতে হলে গণভোটের রায় মেনে নিতে হবে।
আবার গভীর রাতে পার্লামেন্ট বসিয়ে আরেকটা গণভোটের রায় মানার চেষ্টা করবেন? আমাদের তরুণদের প্রতি আমার প্রত্যাশা আছে, বাংলাদেশে যেই রাজা হওয়ার চেষ্টা করুক না কেন সেই চেষ্টা ফলপ্রসূ হবে না ইনশাআল্লাহ। 11 দলের শীর্ষ নেতারা বলেন, দাবি আদায়ে মাঠে নামার বিকল্প নেই। 11 দলীয় ঐক্যজোটকে ধাপে ধাপে রাস্তায় নামতে হবে, এটার বিকল্প নাই, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি, ফলে বিএনপিকে এর দায়ভার এবং এর পরিণতি ভোগ করতে হবে, এবং এর পরিণতি খুব সহজ হবে না। আজকে বিএনপির অবস্থা দেখে মনে হচ্ছে তারা ক্ষমতার মসনদে বসার পর জনগণকে তারা ইঁদুর আর নিজেদেরকে সিংহের মতো ভাবছে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যে আন্দোলন শুরু হয়েছে তা সফল না হওয়া পর্যন্ত থামবে না 11 দলীয় ঐক্য। জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এই আন্দোলন ইনশাআল্লাহ সফলতার প্রান্ত সীমায় গিয়ে থামবে, এর আগে নয়। আমরা আমাদের সন্তানদেরকে কারো গোলাম বানাতে চাই না, এবং কারো পারিবারিক রাজতন্ত্র বাংলাদেশে চলবে জাতির উপর ফ্যাসিজম হিসাবে, তাও আমরা বরদাস্ত করব না। বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, আগে সংসদে বিরোধী দলকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো তা এখনো হয়। একজনের বদলে আরেকজনের। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বাংলা নববর্ষ 1433 বঙ্গাব্দ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পয়লা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দিনটি প্রত্যেকের জীবনে প্রতি বছর ফিরে আসে নতুনের আহ্বান নিয়ে। নতুন বছরের আগমনে পুরনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। পহেলা বৈশাখের সঙ্গে এই অঞ্চলের কৃষি, প্রকৃতি এবং কৃষিভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের সম্পর্ক নিবিড়। তথ্য প্রযুক্তির এই সুবর্ণ সময়েও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই কৃষক তার ফসল উৎপাদনের দিনক্ষণ ঠিক করে। বাংলার হাজার বছরের ঐতিহ্য, লোকজ সংস্কৃতি, কৃষ্টি ও মূল্যবোধের ধারাবাহিকতা পহেলা বৈশাখের মাধ্যমে নতুন করে উজ্জীবিত হয়। বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা, হালখাতার মতো ঐতিহ্যবাহী আয়োজন এদেশের সংস্কৃতির বহুমাত্রিক সৌন্দর্যকে তুলে ধরে এবং সবাইকে ঐক্যবোধে উজ্জীবিত করে। নববর্ষের এই শুভক্ষণে সবাইকে সংকীর্ণতা ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে মানব কল্যাণের পথ অনুসরণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। নানা আয়োজনে আরও একটি বছরকে বিদায় জানাচ্ছে বাঙালি। চৈত্রের শেষ সন্ধ্যায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বসেছে চ্যানেল আই ও সুরের ধারার বর্ষ বিদায়ের আয়োজন। 1432 বঙ্গাব্দকে বিদায় দেওয়ার এই আয়োজনে অংশ নিয়েছেন হাজারো শিল্পী। একই স্থানে পহেলা বৈশাখের ভোরে নতুন সূর্যকে সাক্ষী রেখে আনন্দ উদ্দীপনার গানে হাজার কণ্ঠে বর্ষবরণ করবে চ্যানেল আই সুরের ধারা। আমরা সরাসরি যাচ্ছি চ্যানেল আই সুরের ধারার বর্ষ বিদায় ও বর্ষবরণের আয়োজনে। ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে ওই ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে, দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে। পুঁথির কথা কই রে মোরা, পুঁথির
মানুষ নই। ইরান যুদ্ধের ৪৫তম দিন। হরমুজ প্রণালী ও ইরানের সব বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বাংলাদেশ সময়ে আজ রাত ৮টা থেকে সব জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সিআইএর সাবেক পরিচালক জন ব্রেনান বলেছেন, ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, তাকে পদচ্যুত করা দরকার। অন্যদিকে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনারা। বিস্তারিত মীর আমিরুল আলমের রিপোর্টে। হরমুজ প্রণালী সহ ইরানের সব বন্দর অবরোধের যে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র দিয়েছে তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। Attention all vessels, attention all vessels, attention all vessels in Oman Sea. This is Iranian Sepah Navy. এই হুমকিকে অবৈধ আখ্যা দিয়ে একে দস্যুতা শামিল বলে অভিহিত করেছেন তারা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধ শেষ হওয়ার পরও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে তেহরান। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী অবরোধ করলে তা বিশ্ববাজারের জন্য ক্ষতিকর হবে বলে উল্লেখ করেছে মস্কো। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ একথা জানিয়েছেন। ট্রাম্পের ঘোষণার পর মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা আজ ইরানের বন্দর থেকে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেবে। ওয়াশিংটনে স্থানীয় সময় সকাল 10টা আর বাংলাদেশের সময় আজ রাত 8টা থেকে এই অবরোধ শুরু হবে। যুক্তরাষ্ট্র এই অবরোধ কার্যকর করলে বিশ্ববাজারে প্রতিদিন প্রায় 20 লাখ ব্যারেল ইরানি তেল বিশ্ববাজারে ঢুকতে পারবে না। ট্রাম্প সম্পর্কে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সিআইএ সাবেক পরিচালক জন ব্রেনান বলেন, ট্রাম্প স্পষ্টতই মানসিকভাবে ভারসাম্যহীন। অযোগ্যতার কারণে ট্রাম্পকে পদচ্যুত করার পক্ষে যুক্তি দিয়েছেন ব্রেনান। হরমুজ প্রণালীতে ইরানি বন্দর অবরোধ কার্যকর করতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পদক্ষেপে যুক্তরাজ্য অংশ নেবে না বলে জানিয়েছে বিবিসি। তবে অঞ্চলটিতে যুক্তরাজ্যের মাইন অপসারণকারী ইউনিটের তৎপরতা ও ড্রোন বিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে। দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েলি হামলায় অন্তত 5 ব্যক্তি নিহত হয়েছেন। জবাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। মীর আমিরুল আলম, চ্যানেল আই। পবিত্র হজ পালনের জন্য হজ ভিসা ছাড়া অন্য কোনো ভিসাকে বৈধ বলে গণ্য করা হবে না। এক আনুষ্ঠানিক বিবৃতিতে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, হজ পালনের জন্য সরকারিভাবে অনুমোদিত একমাত্র বৈধ উপায় হলো হজ ভিসা। ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা, উমরা ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসা নিয়ে যারা সৌদি আরবে অবস্থান করবেন তারা হজের কোনো আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। বাংলাদেশ থেকে চলতি বছরের প্রথম হজ ফ্লাইটের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী 18 এপ্রিল রাত 2টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে প্রথম হজ ফ্লাইট যাত্রা করবে। খেলার খবর। বগুড়াবাসীকে সুসংবাদ শোনালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উত্তরবঙ্গের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু শহীদ চান্দু স্টেডিয়ামে 2 দশক পর আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উদ্যোগের কথা জানিয়েছেন তিনি। 2006 ডিসেম্বরে শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করা বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে আমিনুল হক জানিয়েছেন, ঘরোয়া এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য অবকাঠামোগত সব সুযোগ সুবিধা নিশ্চিতের উদ্যোগ নিচ্ছে সরকার। জুলাই নারী বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পর পর্যায়ক্রমে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচও আয়োজন করা হবে। 15,000 দর্শক ধারণ ক্ষমতার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ 2006 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দার সুজি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামী সপ্তাহেই ব্যবসায়ী ও মেডিকেল ভিসা চালু করবে ভারত, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কৃষক কার্ড কর্মসূচি নবদিগন্তের সূচনা করবে মন্তব্য। সংসদে ফ্যাসিবাদের ছায়া দেখা যাচ্ছে বলে বিরোধী দলীয় নেতার অভিযোগ। জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিলে সরকার পার পাবে না হুঁশিয়ারি।
গ্লানি ও জীর্ণতাকে বিদায় জানিয়ে নতুন বছরের দ্বার প্রান্তে বাঙালি। চৈত্রের শেষ সন্ধ্যায় চ্যানেল-আই ও সুরের ধারার বর্ষ বিদায়ের আয়োজন। এবং ইরানের সব বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নিতে IRGCর ঘোষণা। হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের পাল্টাপাল্টি হামলা। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।